গুড মর্নিং। মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো সকাল সকাল দেখছো একদম ডুমো ডুমো করে আলু কেটে রাখা, সেটাকে এখন নুন হলুদ মাখিয়ে সুন্দর করে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু চাপা ঢাকা দিয়ে ভাজছি, কারণ হচ্ছে তাহলে আলুটা ভালো একটু নরমও হয়, ভাজাটাও ভালো হয়। একটা মাছ রান্না করবো, যে মাছটা একটু ভালো করে একটু কষা করে না করলে না খেতে ভালো লাগে না। তা কী মাছ করব দেখতে থাকো, সেটা তাহলে তোমরা বুঝতে পারবে কী মাছ রান্না করছি। এই দেখো, কী মাছ বলো তো এটা? যারা জানো তো খুবই ভালো, আর যারা জানো না তাদের জন্যে বলছি। এটা হচ্ছে শোল মাছ। মাছটা অনেকটা বড়, তো বেশ পাকা মাছটা। তো সেই মাছটা, শোল মাছটা আমার বাড়িতে সবাই খুব ভালোই খায়। তো সেই জন্যে মাছটা আজকে রান্না করব। তো ভালো করে নুন হলুদ ভালো করে গায়ে মাখিয়ে, ভালো করে দেখলে আমি গায়ে একটা একটা করে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তেল তো আমার সুন্দরভাবে গরম আছেই, কারণ আমি আলুটা ভেজেছিলাম। সেই তেলেই আমি মাছটা ভেজে নিচ্ছি একটা একটা করে। আর গোটা মাছ আমার বাড়িতে মানে রান্না করলে উঠবে না, কারণ লোক সংখ্যা তো বেশি না আমার বাড়ির, সেই জন্য। এখানে একটা পেস্ট তৈরি করেছি, সেটার মধ্যে কী কী আছে শোনো। আছে হচ্ছে আদা, রসুন, লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, টমেটো। আর লঙ্কাটা কিন্তু এতে দিইনি, কারণ আমার অনেক লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছিলো, আমি পেস্ট করে লঙ্কাটাকে রেখে দিয়েছি। আর দিলাম হচ্ছে একটু এর মধ্যে জিরে ফোড়ন। জিরেটা সুন্দর করে মচমচে করে একদম ভালো করে ভেজে নিলাম, নিয়ে একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে লাল লাল করে ভেজে নেব। নানান মানুষ নানান পদ্ধতিতে তৈরি করে। আমি যে পদ্ধতিতে করছি এটা একদমই কমন পদ্ধতি, যে কোনো কষা রসা এভাবেই করে। তো আমি ওই তোমার পেস্ট যে তৈরি করেছিলাম সমস্ত কিছুর, আদা পেঁয়াজ রসুনের, সেটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে নুন আর হলুদ। এই দুটো জিনিস ছাড়া তো রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলা কষানোটাই কিন্তু মেইন জিনিস, কারণ ওটাই যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোয়। এই দেখো, এটা হচ্ছে আমার লঙ্কার, এই পড়ে গেল। হাত দেবো না এখন, কারণ ওই হাত যদি চোখে দিই একদম শেষ। ভীষণ ঝাল, ভীষণ ঝাল লঙ্কাগুলো, একটু দিলেই মানে ঝাল হয়ে যায়। তাই নষ্ট হয়ে যাচ্ছিলো, একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে বাটিতে রেখে দিয়েছি। অল্প করে করে সমস্ত রান্নায় দিই। তা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার দিচ্ছি একটু চিনি। চিনিটা দিয়ে আবারও কষাবো। কষাতে কষাতে দেখো এর মধ্যে কি করব, ওই যে আলুগুলো যে ভেজে রেখেছি, সেই আলুগুলো দিয়ে এই কষানোর মধ্যে, এই যে মশলাটার মধ্যে আলুটা দিয়ে আমি আবারও কষাবো। তাহলে কি হয়, এই আলুর মধ্যে না ওই মশলার যে জুসটা সেটা ঢুকে যায়, প্লাস আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে যায়। আর চাপা ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে তোমার করছি। তো করতে করতে মাছও দেখো, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এদিকে আমার মশলাও কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তো শোল মাছ কার কার ভালো লাগে নিশ্চয়ই অবশ্য জানিও। শোল মাছ আশা করি অনেকেরই ভালো লাগে। দিলাম একটু কালারের জন্যে কাশ্মীরি মির্চ। রেয়াজি মাছ রেয়াজিভাবে একটু না করলে খেতে কি ভালো লাগে বলো? তো সেই জন্য তোমার একটু মাখো মাখো করে করতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা আমার হয়ে গেছে, সুন্দর করে মশলা কষানো, কারণ চারিদিকে তেলটা কিন্তু সুন্দর, সাইডে তেল উঠলেই বুঝতে পারবে যে রান্নাটা বলছি, কষানোটা অনেকটা হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে মশলা কষানো। তো এবার দিতে হবে জল। তো আমি জলটা তোমার দিয়ে দিয়েছি এর মধ্যে। মেজারমেন্টটা তোমরা বুঝে দেবে, কারণ তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী তোমরা জলটা দেবে। যদিও এই প্রিপারেশনটা আমি একটু মাখো মাখো করে করব, বেশি ঝোল রাখবো না। আর যার জন্যে দেখো, আর লাস্টে একটু তোমার কী বলো তো, এটা একটু কেচাপ দিয়ে দিচ্ছি, টমেটো অল্প একটু, জাস্ট টেস্টের জন্যে, বেশি না। ওটা একটু জল দিয়েছি আমি ওর মধ্যে, ঘন থিকনেস যেটা সেটা দিইনি। আর আমার মোটামুটি অলমোস্ট হয়েই গেছে বলতে পারো, কারণ এই ঝোলটা যতটা দেখছো এটা কিন্তু এতটা থাকবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু
অনেকটা কমে যায়। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু ঘি দিয়েছি, মানে একদম নামমাত্র, না দিলে নয় সেইটুকু। তো দিয়ে এবার নামিয়ে দেবো। আমার কিন্তু কমপ্লিট সব অল পারফেক্ট একদম। আমি টেস্ট করে দেখলাম। তো মিষ্টি দিদির হেসেলে এইরকম রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, মিষ্টি দিদির পাশে থেকো, সাথে থেকো, আর পাশে থেকে মিষ্টি দিদিকে কিন্তু মানে এনকারেজ করো। আমি এগোনোর কথা বলবো না, কারণ কতদিনে এগোতে পারবো কি এগোতে পারবো আই ডোন্ট নো। তো বাট পাশে থেকো, আমার ভালো লাগে তাই রান্না করি, দেখাই। আর যদি দেখো তো পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। আর নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, করে তোমার বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপে দেবে, তাহলে আমি যে রান্নাই করি না কেন তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান যাবে। আর আমার পুরনো বন্ধুত্ব তো অসংখ্য ভালোবাসা, ছোটোদের ভালো আর বড়োদের প্রণাম। তোমরা সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই রকম রান্না বা আরও অন্য রকম রান্না যতই করি না কেন সেগুলো তোমরা দেখতে পাবে। আর কি বলো তো, তোমরা নিত্য নতুন, শুধু যে এটা ঘরোয়া রান্না আজকে করলাম তাই তোমরা দেখলে, আর যা গরম তোমার চারিদিকে, তো রোজ দিন কিন্তু এরকম কষা রসা চলবে না। মাঝে মাঝে কি বলো তো, একটু হালকা পাতলাও রান্না করব, সেটাও দেখাবো। তোমরা দেখবে বাইরে যে রোদের আজকে কি, আমার নিজেরই ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা গরমে। একদম প্রখর রোদ, এখন হচ্ছে 12টা 12:30 বাজে। তোমরা জানো আমার রান্নাঘরের জানলায় প্রচণ্ড রোদও আসে।